পুরো মাংসর থেকে তেল ছেড়ে দিছে। এত সুন্দর গন্ধটা বেরিয়েছে, কি বলবো বন্ধুরা, দারুণ। দেখুন পুরো মাংস কষানো আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাংস কষা দেখুন, কালারটা দেখেছেন, একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন একদম মাছের মতন একদম খুলে যাচ্ছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি রত্না দত্ত চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা আমি আপনাদের দেখাবো সেটি হলো প্রেসার কুকারের খাসির মাংসের ঝোল। তাহলে চলুন বন্ধুরা, প্রথমে আমরা খাসির মাংসটা একবার দেখে নিই। এই যে বন্ধুরা দেখুন, খাসির মাংস এখানে 700 গ্রাম খাসির মাংস আছে। দেখুন মাংসগুলি দেখুন শুধু। এবার মাংসটা আমি পরিষ্কার করে ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার করতে হবে। বন্ধুরা, আমাদের ঘরে খাসির মাংস আর মুরগির মাংস একটু বেশিই হয়। এই কারণে হয় যে আমার ছেলে মাছ খায় না, কোনো মাছই খায় না, খুব বেছে বেছে কয়েকটা মাছ খায়। ওর জন্যই আনা আমাদের এই মাংস। ও খায়, তার সাথে আবার আমিও খাই। ওর বাবা তো আর খায় না খাসির মাংস, ওর বাবার জন্য মাঝে সাঝে মুরগির মাংসটা করে দিতে হয়। তাহলে চলে নেওয়া মাংসটা ধুয়ে নিই। আমাদের এই জায়গায় খাসির মাংসটা খুব ভালো, একদম কেটে দেয় বন্ধুরা, এত পরিষ্কার করে, বেশি ধোয়া লাগে না, একটা পশম পর্যন্ত থাকে না মাংসের গায়ে। দেখুন খুব সুন্দর পরিষ্কার করে কেটে দেয়। আমাদের একটা দোকান, আমাদের আছে, অনেক দোকান আছে, কিন্তু আমরা অনেক দোকান থেকে আনি না। আমরা একটা দোকান আমাদের ধরে রাখা, আমরা যখনই মাংস আনি আমাদের ওই এক দোকান থেকে। কোথার থেকে মাংস নেবো, কোন রানের থেকে নেবো, কিচ্ছু বলতে হয় না। ওর বাবাই যাক আর ছেলেই যাক, যে শুধু দাঁড়াবে মাংস কেটে দিয়ে দেয়। দেখুন মাংসগুলো দেখছেন, কোনো ময়লা বা কিছু পশম একটা কিচ্ছু নেই। আর একবার ধোবো। আর ধুতে হবে না, পুরো পরিষ্কার হয়ে গেছে। দেখো এবার তুলে নেবো, এই গামলাটার মধ্যে তুলে দেবো। জলটা ভালো করে ছেঁকে নেবো। দেখুন মাংসের জন্য এবার মশলাটা নিয়ে নেব। মাংসটা একটু ঢেকে রাখি। বন্ধুরা, খাসির মাংস আমি প্রেসার কুকারে আমি বেশি মাখামাখিও করবো না, আবার বেশি ঝোলও রাখবো না, মিডিয়াম মতন আমি মাংসটা বানাবো। আর বন্ধুরা, আমার মনটা বেশি একটা আজকে ভালো না। হয়তো আপনারা বলবেন কেন মন ভালো না। আমার ছেলেটার আজ 3-4 দিন খুব শরীর খারাপ, জ্বর কাশি সর্দি লেগেই আছে। ওর বাবা ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার দেখেও এনেছে, কিচ্ছু খাচ্ছে না। পেঁয়াজ শুনি মা বলছে যে জ্বরের মুখে পেয়ারা খাওয়াবি, মুখে রুচি আসবে,
মাছ বলেন ফল বলেন সবই ওর বাবা আনছে, কিচ্ছু খাচ্ছে না। তা আমি ছেলেকে বললাম, বাবা একটু মাংস করে দেবো, খাবি? তা বলছে, মা তাহলে একটু ঝাল দিয়ে একটু কষা কষা মাংস করে দাও। তা করে দেখি খায় নাকি। তা ওই জন্য মনটা বেশি ভালো না। আমি কেন, আমরা মারা ছেলে মেয়ের কিছু হলে বোনটা সত্যি শরীর মন খারাপ লাগে ছেলে মেয়ের জন্য। প্রথমে আমি গোটা জিরে দেবো পুরো 1 চামচ, আর দেবো 1/2 চামচ, কারণ কষা মাংসতে একটু মশলা না দিলে বন্ধুরা ভালো লাগবে না। এই লঙ্কাটা দেবো, পুরো লঙ্কাটা আমি দিয়ে দেবো। আজকে ছেলেকে ঝাল খাওয়াবো, জ্বরের মুখে ঝালটা ভালোই লাগবে। আরো 2টো দেবো। এই যে বন্ধুরা দেখুন, ধনে দেবো, ধনেটা বেশি দেবো না, ধনেটা পুরো 1 চামচ দেবো। এই দেখুন, মাংসের জন্য দেখুন আমি কেটে রেখে দিছি বড় সাইজের 2টো আলু, আমি 4 পিস করেছি। এখানে 25 গ্রামের মতন আদা আছে, আমি সুন্দর করে দেখুন কত সুন্দর লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আছে প্রায় 400-র মতন পেঁয়াজ, 400 হবে না, ওই 250-200 মতন হবে। পেঁয়াজটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখানে আছে বড় সাইজের একটা গোটা রসুন, আর আপনারা তো জানেন আমার ছেলের জন্য মাংস রান্না করলে একটা দিতে হয়, তার জন্য এটা দিলাম। আর এখানে আছে বড় সাইজের টমেটোটা আমি গোল গোল করে শুকলা ফেলে কেটে নিয়েছি। তাহলে প্রথমে আমি আদা কুচিটা দিয়ে দেবো, রসুনটা দিয়ে দেবো, আর দেবো টমেটোটা। এবার আমি জল দিয়ে দেবো, জলটা একটু কম দেবো বন্ধুরা, টমেটোতে জল বেরোবে মশলা করার সময়। ব্যাস, আর দেবো না। মশলাটা ঢাকা দিয়ে মশলাটা আমি করে নিয়ে আসবো, আর এই মশলা করে এনে তখনই আমি খাসির মাংসটা মাখাবো। তাহলে চলুন বন্ধুরা, আমি প্রথমে মশলাটা করে নিয়ে আসি। বন্ধুরা, মশলাটা আমি মাংসের জন্য করে নিয়ে এসেছি, দেখুন খুলে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কত সুন্দর মিহিন হয়ে গেছে, একদম গন্ধটা খুব ভালো লাগে, মশলার কাঁচা গন্ধটা। এবার আমি মাংসের থালাটা খুলে দেব। এইবার আমি মাংসটা সুন্দর করে মাখিয়ে নেব। প্রথমে আমি হলুদের গুঁড়ো দেবো 1/2 চামচের মতন, দেখুন বন্ধুরা। নুনটাও 1/2 চামচ। বন্ধুরা, এই সর্ষের তেলটা আমাদের গ্রামের বাড়ির জমির একদম খাঁটি সর্ষের তেল। দেখুন তেলের কালারটা দেখুন, মানে তো ঝাঁজ সর্ষের তেলটা, মানে চোখ দিয়ে জল এসে যায়। এই তেলটা দিয়ে আজকে আমি খাসির মাংসটা রান্না করব। আর দেব না। এবার পুরো মশলাটা আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। এই মিক্সিতে মশলা করলে বন্ধুরা যত জল কম করে দেবেন ততই মশলাটা কিন্তু সুন্দর মিহিন হবে। জলটা একটু বেশি পড়ে গেলে কিন্তু মশলাটা এত মিহিন হয় না। দেখুন মনে হবে একদম শিলে বাটা। শিলে আমি বেটাই আপনাদের দেখাতাম, ওদের গরম পড়ে গেছে তো, আর শিলে ওই জন্য আর বাটলাম না। তারপরে মাংসটা করে ছেলেটাকে একটু স্নান করাই, ওকে একটু কিছু খাওয়াবো মাংস দিয়ে, কটা ভাতটা দেখে খায় নাকি। পরে আমি জল দিয়ে একটু ধুয়ে দিয়ে দেবো। এবার মাংসটা খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব। মশলাটা কি গরম! মাখানো হয়ে গেছে বন্ধুরা, আর মাখাবো না। এবার আধা ঘন্টার জন্য মাংসটা আমি এই থালাটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। পরিষ্কার করে নিই বন্ধুরা। মাংসটা তো মাখানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা ধরিয়ে দেবো। কড়াইটা বসাই দেবো। এই কড়াইতে আমি পেঁয়াজটা মাংসের জন্য ভেজে নেবো বন্ধুরা। কড়াইটা একটু গরম হোক, তারপর তেল দেবো।
কড়াই খুব ভালো গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি সর্ষের তেলটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। আর দেবো না, কারণ অনেকটা তেল আমি মাংস দিয়ে মাখিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সর্ষের তেলের কালারটা দেখুন, গ্রামের বাড়ির সর্ষের তেল দেখুন, সর্ষের তেলের ঝাঁজ একদম বেরিয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা খুব লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজটা ভেজে মাংসতে দেবো। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন, আমিও কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে মাংস রান্না করি। তারপরে পেঁয়াজটা ভেজে দিই। একটু ছাড়িয়ে দিই ভালো করে। মাংস রান্না তো সব থেকে বন্ধুরা পেঁয়াজ রসুন, এই দুটো যদি ঠিক থাকে মাংস ভালো হতেই হবে। আমি 700 মাংস আমি এই মশলা দিলাম, আপনারা তো দেখতেই পেলেন। আর একটু যদি বেশি আর কি কম হয় আপনারা একটু বুঝে শুনে দেবেন মশলা, কোনো অসুবিধা হবে না। পেঁয়াজটা ভাজা হোক ভালো করে। দেখুন বন্ধুরা, মাংসের জন্য পেঁয়াজটা কত সুন্দর আমি ভেজে নিয়েছি। কালারটা দেখুন বন্ধুরা, পুরো একদম বাদামি কালার। দেখুন আপনারা ঠিক একইভাবে পেঁয়াজটা ভেজে নেবেন। এবার আমি পেঁয়াজ ভাজাটা তুলে নেব। এই থালাটা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে কত সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর গন্ধটাও বেরিয়েছে পেঁয়াজ ভাজা। এবার আমি কড়াইটা নামিয়ে এই প্রেসার কুকারটা বসিয়ে দেবো বন্ধুরা। কড়াইটা এই পাশে রেখে দিই। প্রেসার কুকারের ঢাকনিটা খুলে প্রেসার কুকারটা একটু গরম হবে। এই যে পেঁয়াজ ভাজা যে তেলটা বন্ধুরা কড়াইতে আছে, এই তেলটা আমি দিয়ে দেবো এই প্রেসার কুকারের মধ্যে। একটু ভালো করে গরম হোক। তেল তো গরম আছে, এবার তো ভালোই গরম হয়েছে। এবার আমি এক এক করে বন্ধুরা কি কি দিচ্ছি আপনাদের আমি বলে দিচ্ছি। এখানে আছে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি সরু সরু করে 3টে দিয়েছি দেখুন। আর এখানে 3টে এলাচ আমি নুরা দিয়ে থেতো করে দিচ্ছি, আর সামান্য গোটা জিরে আছে। এই পুরোটাই কিন্তু আমি একসাথে তেলের পরে দিয়ে দেব। আমি প্রেসার কুকারে খাসির মাংসটা করবো বলে আমি খুন্তিটা ব্যবহার করবো না স্টিলের, আমি কাঠের খুন্তিটা দিয়ে ব্যবহার করবো। আপনারা চাইলে আপনার স্টিলের খুন্তিও দিয়ে করতে পারেন, কিন্তু প্রেসার কুকার তো এই কাঠের খুন্তিটা ভালো হবে নাড়াতে। হালকা হালকা ফুটছে। এইবার আমি মাংসের জন্য যে আমি আলু কেটে রেখে দিয়েছি 4 পিস, এই আলুটা এখন দিয়ে দেবো বন্ধুরা। দেখুন বড় বড় করে কেটে নিয়েছি। খাসির মাংসটা একটু বড় না হলে ভালো লাগে না। রসুনটাও দিয়ে দেবো। সামান্য একটু নুন দেবো, কারণ নুন তো সবটার মধ্যে কম বেশি করে দেওয়া আছে, এই জন্য বেশি দিলাম না। হলুদের গুঁড়োটা অল্প দেবো। এবার ভালো করে নাড়া দিয়ে একটু হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। আমার বড় প্রেসার কুকারও আছে 5 লিটারের, এইটা 3 লিটারের। মাংস যত কম আছে ওই জন্য আমি এই 3 লিটারটাই আমি মাংসটা করে নেবো। বড়টা ব্যবহার করলাম না।
স্টিলের খুন্তি থেকে কাঠের খুন্তিতে নাড়া দিতে খুব ভালো লাগছে। আধা ঘন্টার মতো তো হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নেব। দেখুন এত সুন্দর লাগছে, খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে। এবার আমি আস্তে আস্তে এই পুরো মাংসটাই আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। সামান্য একটু জল দেবো। এই মশলার জলটা দিয়ে দেবো বন্ধুরা। এবার প্রেসার কুকারটা ধরে খুব সুন্দর করে আস্তে আস্তে ভালো সুন্দর করে কষিয়ে নেব। গ্যাসের আগুনটা পুরো ফুল দিয়ে দিয়েছি, পরে আস্তে আস্তে পরে কমাই দেবো। এইভাবে আমি নাড়া দিতে থাকবো। 3 লিটারের প্রেসার কুকারে বন্ধুরা এখন দেখছি পুরো 1 কিলো মাংসই রান্না করলে কোনো অসুবিধা হবে না, পুরো 1 কিলো মাংস ধরে যাবে। ছেলেটা ঘরে শোয়া আছে বন্ধুরা, সকালে ওষুধটা খাইয়ে দিয়েছি, আবার এই দুপুরবেলা গাটা মুছিয়ে দেবো, মাথাটা ধোয়াই দেবো, তারপর আবার ওষুধ খাওয়ায় তবে ওরে কটা ভাত খাওয়াবো। আস্তে আস্তে সুন্দর কালার এসে যাবে। বন্ধুরা এই মাংস কষানোটা আমার না হলে আমার প্রায় 1 ঘন্টা না লাগলেও 1.5 ঘন্টার মতন তো আমি মাংসটা ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। মাংস যত কষাবেন ততই ভালো লাগে, আর এটা তো বিশেষ করে খাসির মাংস। বন্ধুরা আমার 1.5 ঘন্টা কিন্তু এখনো হয়নি, তো এই মাঝখানটা আমি একবার মাংস কষাটা একবার দেখে নেবো, দেখে দিয়ে আমি আবার এর মধ্যে পেঁয়াজ দেবো, গরম মশলা বাটা দেবো। দেখুন এখনো মাংসটা আরো কষানো হবে। এই মাংসের জন্য যে পেঁয়াজটা আমি ভেজে রেখে দিয়েছি, এই পেঁয়াজগুলোটা আমি এখন এই মাংসের মধ্যে দিয়ে দেবো, সবটা দিয়ে দেবো। গোটা দারচিনি গোটা এলাচ তো আমি ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি থেতো করে। এবার আমি বাটারটা বন্ধুরা আমি আগে থাকতে একটু শিলে বেটে রেখে দিয়েছিলাম, পুরোটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। ছেলে খেতে পারবে, ঝাল তো দিচ্ছি, দেখি। বাকিটা কষানো হোক। বন্ধুরা মাংস কষানোর জন্য তো বাকি সময়টা আমার হয়ে গেছে পুরোপুরি, আমি 1 ঘন্টা থেকে কি 1 ঘন্টা বলেছি, আমার পুরো 1 ঘন্টা আমার হয়ে গেছে। তাহলে চলুন এবার আমরা মাংস কষাটা একবার দেখে নিই। দেখুন বন্ধুরা, দেখুন তেলটা কি করে ফুটছে, দেখুন পুরো মাংসর থেকে তেল ছেড়ে দিছে, এত সুন্দর গন্ধটা বেরিয়েছে কি বলবো বন্ধুরা, দারুণ। দেখুন পুরো মাংস কষানো আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা মাংস কষা, দেখুন কালারটা দেখেছেন। এবার আমি এই মাংস কষানোর মধ্যে সামান্য একটু মিষ্টি দেবো বন্ধুরা। একটু মিষ্টি দিলে কি হয়, স্বাদটাও আসে, আবার কালারটাও কিন্তু ভালো হয়। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। একটু নাড়া দিয়ে নিই। পুরো
মাংস কষানো রেডি। এইবার আমি এই যে মশলার যে জলটা বন্ধুরা আমি রেখে দিচ্ছি, এই জলটা একটু চামচে নাড়া দিয়ে পুরো জলটা দিয়ে দেবো। এই মশলার জলটাই শুধু দিলাম, একটু নাড়া দিয়ে নিই। দেখুন কালারটা দেখুন। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঘুরিয়ে দিই। আমি প্রেসার কুকারের কিন্তু আমি আগুনটা একটু বাড়াবো না, যেরকম আছে ঠিক আমি এইভাবে আমি দুটো কি তিনটে সিটি আমি দিয়েই নামিয়ে দেবো। বন্ধুরা তাহলে সিটি পড়তে থাকুক, ততক্ষণ আমি ছেলেটাকে একবার দেখে আসি, ওর গা হাত পাটা একটু ধুয়ে দিই আর মাথায় জল দিয়ে দিই। তাহলে চলুন। বন্ধুরা দুটো তো হয়ে গেছে, আর একটা সিটি পড়ুক, তারপর আমি গ্যাসটা অফ করে দেবো। দুটো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেবো। বন্ধুরা এই প্রেসার কুকারটা প্রায় আধা ঘন্টা মতন ঢাকা থাক এখন, কারণ গরম, এত গরম খোলা যাবে না ঢাকনিটা। আমি আধা ঘন্টা পর এসে আমি প্রেসার কুকারটা খুলে তোমার মাংসটা দেখিয়ে দেবো। বন্ধুরা আধা ঘন্টা হয়ে গেছে, এবার প্রেসার কুকারটা খুলে মাংসটা একবার দেখে নেব। গরম আছে দেখুন বন্ধুরা, মাংসটা দেখুন, তেলটা দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এবার মাংসটা আমি এই হাতাটা দিয়ে মাংসটা একবার তুলে নেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার, দেখুন একদম আলুগুলো একদম নরম হয়ে গেছে। এই দেখুন মাংস বেশ কষাও না, আবার খুব ঝোলও না, পুরো মাখো মাখোই। দেখুন ছেলের জন্য ভাতটা নিয়েছি বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন কটা ভাত নিয়েছি, জ্বরের মুখ তো খেতে যাচ্ছে না। এই ভাতও কিন্তু পুরোটাও খাবে না, তবুও আমি নিচ্ছি, দেখি খাওয়াতে পারি কিনা। এক পিস আলু নিই, কারণ মাংসের আলুটাও খুব ভালো খায়। একটু ঝোলও নেব। রসুনটা নিই, দেখি রসুনটা খায় নাকি। যে গোটা রসুন দেখুন, আর নেবো না, ঢাকাটা পরে দেবো। মাংসটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। আজকে তো আমি খেয়ে আপনাদের দেখাতে পারবো না, কারণ মনটা তো ভালো না। আপনি প্রথমেই আমি বলে দিচ্ছি আপনাদের, কারণ ছেলেকে খাইয়ে তারপরে আমি খাবো, ওর থালে আমি খেয়ে নেবো পরে। আগে ওকে খাইয়ে নেবো, ওই জন্য আজকে আর খাওয়াটা আপনাদের দেখাবো না, মাংসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা একদম হাড়ের থেকে মাংস দেখুন খুলে গেছে, দেখুন হাড় বেরিয়ে গেছে মাংসের থেকে। দেখুন একদম নরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই দেখুন একদম মাছের মতন একদম খুলে যাচ্ছে বন্ধুরা। দেখুন বেশি একদম কষানো চোটে মাংস হাফ হয়ে গেছে, আর বেশি সিটি তো আমি দিইনি, আপনারা দেখতেই পেয়েছেন। আলুটাও দেখুন, আলুটা কি বড় বড় আলু দিয়েছি, আলুটা একদম খুলে গেছে। দেখুন এই দেখুন একদম দেখছেন। এবার ছেলেকে খাইয়ে দেবো পরে। তাহলে বন্ধুরা আপনারা তো দেখতেই পেলেন আমি কিভাবে আমি খাসি মাংসটা প্রেসারে করে নিলাম। আপনারাও ঠিক একইভাবে আপনারা বাড়িতে এরকম করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। খেলে রান্না করে খেলেই হয় না, দেখলেই বোঝা যায় বন্ধুরা যে খাবার কতটা ভালো হয়েছে। তাহলে বন্ধুরা আর কি বলবো আপনাদের কাছে। আর এখন তো গরম তো খুব কড়া গরমই পড়ে গেছে, আর এই গরমের দিনে আপনারা কি কি রান্নার রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই করে আমাকে জানাবেন। আমি আপনাদের রান্নার রেসিপিগুলো এই গরমেরটা দেখিয়ে দেবো। আর তাহলে বন্ধুরা এখানে এই ভিডিওটি শেষ করছি, পরে অন্য কোনো সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।